কংগ্রেস থেকে ফের তৃণমূলে যোগদান করার পর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমাস ওরফে ভিক্টরকে তৃণমূলে যোগদান করার জন্য পরামর্শ দিলেন মামা জাভেদ আখতার। আলী ইমরান রমাস ওরফে ভিক্টর ও জাভেদ আখতার সম্পর্কে মামা ভাগ্নে। গত শনিবার কলকাতায় ফিরহাদ হাকিমের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন কংগ্রেসের জেলা পরিষদের সদস্য ফারহাত বানু ও স্বামী জাভেদ আখতার। এরপর রবিবার ইসলামপুরে এসে সাংবাদিক সম্মেলন করেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা জাভেদ আখতার। তিনি বলেন, বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচাতে তিনি তৃণমূলে যোগদান করেছেন এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে জাভেদ আখতারের ভাগ্নে তথা চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আলী ইমরান রমাস ওরফে ভিক্টর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী। এরই মধ্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে কংগ্রেস ছেড়ে ফের তৃণমূলে যোগদান করেন জাভেদ আখতার এবং যোগদান করার পরেই তার ভাগ্নে আলী ইমরান রমাস ওরফে ভিক্টরকে তৃণমূলে যোগদান করার জন্য পরামর্শ দেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন জাভেদ আখতার। সাংবাদিক সম্মেলন শেষ করে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সাথে দেখা করলেন সদ্য তৃণমূলে যোগদানকারী নেতা জাভেদ আখতার। সব কথা সময়ের উপরে হয়। নির্বাচনের সময় একটা আলাদা সময় ছিল, ওই কথাটাও একটা আলাদা সিচুয়েশনে ছিল। আজকে সময় চলে আসছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের রক্ষা করার সময় আছে। এর জন্য আমাদেরকে সবাই একজুট হয়। যারা যারা টিএমসির পরিবারের লোক আছেন, আমাদের কর্মীগুলো আছেন, নেতা থেকে নিয়ে আমাদের যতগুলো কর্মী আছেন তৃণমূল কংগ্রেস পার্টির, দিদির সৈনিক অভিষেক বাবুর সঙ্গে থাকার জন্য যারা এখান থেকে প্রতিজ্ঞা নিচ্ছেন, আমি সবার সঙ্গে একটা কথা বলি যে সবাই একজুট হয়, এক মন হয়, নিজের একটা বিবেক তৈরি করে আসুন আমরা এই লড়াইটাকে লড়ব। আর এখানে বিজেপি প্রার্থী যতগুলো হবে, আশা করি কি পশ্চিমবঙ্গতে দিদির নেতৃত্বে, অভিষেক বাবুর নেতৃত্বে এখান থেকে সাম্প্রদায়িক দলের প্রার্থী, বিজেপির প্রার্থীগুলো শূন্য হয়ে এখান থেকে যাবে। বলছিলাম যে আজকে আপনি গতকালকে আপনি তৃণমূলে যোগদান করেছেন কংগ্রেস থেকে। আপনার ভাগনা যিনি ভিক্টর, তাকে আলী ইমরান রমাস অথবা ভিক্টর, তিনি কিন্তু কংগ্রেসে রয়েছেন এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তিনি কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন। এই মাঝখানে আপনি আপনার ভাগনাকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে আসছেন, কি বলবেন? দেখেন, ও আমার ভাগনা। একটা সময় ছিল কেউ আমার পাশে এসে দাঁড়াইছিল পঞ্চায়েত নির্বাচনের সময়। ও আসছিল, আমাদের মহসিন গুপ্ত সাহেব এসেছিলেন, সে সময় একটা আলাদা ছিল। আর চলে আসলেন, আমি ওখানে ওদের কংগ্রেসের সিম্বল নিয়ে আমি দাঁড়ালাম। আগেও তো আমরা কংগ্রেসে ছিলাম, তারপর তৃণমূলে এসেছিলাম। এইটা ঘটনা ঘটে গেছে, আমার টিকিট কিছু কারণের জন্য আমি পেলাম না। তারপর ওরা পাশে চলে আসলো কি আমার সিম্বলটা নিয়ে নেন। তো কংগ্রেসের সিম্বলটা তো আমারই ছিল, সেটাকে বলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু আমাদের এখানকার মাটি, পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা দেখেছেন কি 34 বছর বামফ্রন্ট এখানে রাজ করে গেছেন। 34 বছরের আগে কংগ্রেস এখানে রাজ করেছিল। তখন থেকে নিয়ে বামফ্রন্টের আমল থেকে আর এখন পর্যন্ত কংগ্রেস এখানে শক্তিশালী হতে পারেনি। আমরা জিতে গেছি। সে সময় কংগ্রেসে এখানে কোনো জায়গা ছিল না। আলী ইমরান রমাস নিশ্চয়ই একটা ভালো ছেলে, ভালো কর্মী, একটা সৎ কর্মী। ওই রকম ছেলেকে রাজনীতিতে আসা দরকার আছে। কিন্তু কংগ্রেসকে এখানে আবার একটা তৈরি করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি তো ভিক্টরকে আমি বলেছি কি ভিক্টর, তোমার মামা যেখানে চলে গেছে তুমিও চলে আসো। কংগ্রেসের মাটি এখানে তৈরি হতে পারবে না। যদি কংগ্রেস এখানে শক্তিশালী হতো তো বামফ্রন্টের 34 বছর এখানে রাজ হতো না। তো যখন মানুষ এখান থেকে কংগ্রেসকে বের করে দিচ্ছে মন থেকে, তো ওই দলের পিছনে থেকে সময়টাকে নষ্ট করো না, এখানকার রাজনীতির উদ্দেশ্যটাকে নষ্ট করো না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়ির মানুষ এখানে উন্নয়ন চায়, শান্তি চায়। আর সে জিনিস শুধু মমতা ব্যানার্জি দিতে পারে, আর কেউ দিতে পারবে না। আসো, তোমার মতন ছেলেকে দরকার আছে। সমাজ
তোমাকে পেলে অনেক ওরা শক্তিশালী হবে, আবার শান্তি বাতাবরণে ওরা থাকতে পারবে। দাদা, কংগ্রেসের অভিযোগ আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।